হোয়াট ইজ আপ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ব্র্যান্ড নিউ মোটো ব্লগ। চলে গেছে আজকে ভিডিওটি থাম্বনেল এবং টাইটেলে যেটি দেখছেন। ইয়েস গাইস, আজকে হচ্ছে আমার বাইকের জন্য ব্রেক প্যাড ইনস্টল করব, 5 ব্রেক প্যাড। আরেকটা কথা বলে দিই, যারা আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও বা এই টাইপের কিছু ভিডিও দেখার জন্য আসছেন তাদের জন্য একটু সমবেদনা। তো আজকের ভিডিওটি পুরোটাই টেকনিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা হবে। যারা টেকনিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে জানতে ইন্টারেস্টেড তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। একটি বাইকে ব্রেক প্যাড সঠিক সময়ে এবং সঠিক মানের ব্রেক প্যাড লাগানোটা খুবই জরুরি, বিকজ ভালো ব্রেকিং পারফরমেন্স পাবেন না, আর ব্রেকিং পারফরমেন্স না পেলে অনেক সময় দুর্ঘটনা ঘটার চান্স থাকে। তো সেই জন্য চুজ করছি আমার বাইকের জন্য 5 ব্রেক প্যাড। তো 5 ব্রেক প্যাড এবং ব্রেক প্যাড নিয়ে কিছু কথা বলি। তো ব্রেক প্যাড নিয়ে অ্যাকচুয়ালি বলতে গেলে ব্রেক প্যাড কয়েকটা ধরন ও ক্যাটাগরি হয়। সিরামিক ব্রেক প্যাড আছে মার্কেটে, এবং দেন আরেকটি ব্রেক প্যাড হচ্ছে সেমি মেটালিক ব্রেক প্যাড, আর একটা হচ্ছে অর্গানিক ব্রেক প্যাড। তো ফার্স্ট অফ অল যদি আমি সেমি মেটালিক ব্রেক প্যাড সম্পর্কে যদি বলি, সেমি মেটালিক ব্রেক প্যাডটি হচ্ছে একটি 30 থেকে 65% বিভিন্ন ধরনের ধাতু দিয়ে ব্রেক প্যাডটি তৈরি হয়। সিরামিক ব্রেক প্যাড হচ্ছে ফাইবার এবং আরো অনেক ধরনের জিনিস দিয়ে এই ব্রেক প্যাডগুলো তৈরি করা হয়। আর অর্গানিক ব্রেক প্যাড হচ্ছে যেটা স্টকে যেটা দিয়ে থাকে এই টাইপের। অ্যাকচুয়ালি বলতে গেলে মানে অনেস্টলি বলতে যাই, আপনার বাইকের যদি বেটার একটা ব্রেকিং পারফরমেন্স চিন্তা করেন, বাজেটের কথা বা এই টাইপের কোনো চিন্তা যদি না করেন, তাহলে আপনি গো ফর সিরামিক ব্রেক প্যাড। অ্যান্ড যদি আপনি চিন্তা করেন আমার এত বেশি পারফরমেন্স দরকার নাই, তাহলে হচ্ছে আপনি স্টকেই থাকেন। যদি আপনি ভালো পারফরমেন্স চেক করতে চান তাহলে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে, সেগুলো লাগাইতে পারেন, দেখা যাক। আর দ্যাটস ওয়াই যাচ্ছে হচ্ছে আমি 60 ফিট ইমোটো বাজারে। তারা হচ্ছে এই 5 এবং আরসিবি এবং যত বাইকের আফটার মার্কেট অ্যাক্সেসরিজ আছে, যেগুলো প্রিমিয়াম প্রোডাক্টগুলো, তারা হচ্ছে 100% অথেন্টিক পাবেন, এটা নিশ্চিত করে বলা যেতেই পারে। তো গাইস, ফাইনালি ইমোটো বাজারে কাছাকাছি অলরেডি চলে আসছি। তো আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমোটো বাজার। বাট বাইকটা যে কই রাখি, বাইকটা রাখার তো জায়গায় নাই। তো ফাইনালি গ্যাস অলরেডি চলে আসছি আমি ইমোটো বাজারে। তো আমার সামনে আছে বাবু ভাই, তো আপনারা সবাই চিনেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেসিক্যালি হচ্ছে ব্রেক প্যাড নেব, ওই কারণে কি ব্রেক প্যাড আপনি সাজেস্ট করতেছেন, বা এটা অলরেডি পপুলার, তারপরও আপনাদের কাছে অডিয়েন্সকে কিছু ইনফরমেশন দেন। অডিয়েন্সেরকে মানে আমাদের মার্কেটে আফটার মার্কেট তো আসলে অনেক কিছুই এখন অ্যাভেলেবেল। যেমন বাংলাদেশের তো যে কোনো একটা ভালো কিছু আসলেই ওইটার কপি বা ওইটার পাশাপাশি দেখা যায় যে আরও অনেকেই সাহস করে অনেক কিছু নিয়ে আসতে পারে। তো আপনাদের সবার কাছে প্রথমে আপনার মাধ্যমে জানাতে চাই একটা বিষয়, যে আমাদের বাংলাদেশের আফটার মার্কেটের ভিতরে সব থেকে ভালো যেই ব্রেক প্যাড বা ব্রেকিং নিয়ে যেই প্রোডাক্ট এখন কাজ করতেছে সেটা হলো ফাইটোর ব্রেক প্যাড, ফাইটোর ব্রেক ফ্লুইড, ফাইটোর হোস পাইপ, এগুলোর পাশাপাশি চেন ক্লিনার, আরও অনেক কিছুই আছে। তো আপনি চাইলে ফাইটোও নিতে পারেন, ওইটাই আমার মনে হয় আপনার জন্য আচ্ছা বেস্ট হবে। আর অলরেডি ভাই হচ্ছে ব্রেক প্যাড দুইটা আমার সামনে দিয়ে দিছে। তো এটা হচ্ছে ফাইটোর ব্রেক প্যাড, এটা কালারটা হচ্ছে হোয়াইট কালার, বাট কালারটা ভালো লাগছে। তো পারফরমেন্স ইনশাল্লাহ আই হোপ ভালো পাবো। তো ভালো বলছিল কি আইফোনের মতো প্রিমিয়াম কালার, আইফোনের লেটেস্টটাই। আচ্ছা তো যাই হোক, তো এটা ইনস্টল করি। তো অলরেডি ব্রেক প্যাডটা নেওয়া হচ্ছে। আর এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, আপনারা অলরেডি জানেন যারা বাইকিং এই টাইপের সাথে কানেক্টেড। তো আর দেখানোর কিছু নাই, তো যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসেন। তো এখন সার্ভিস সেন্টারে যাই, এটা ইনস্টল করে ফেলি, তারপরে কথা হচ্ছে টাটা। তো ফাইনালি গাইস হচ্ছে সার্ভিস সেন্টার চলে আসছি। তো সার্ভিস সেন্টার চলে আসছি, ব্রেক প্যাড দুটো চেঞ্জ করব। তো 5 ব্রেক প্যাড নিয়ে আসছি। তো অলরেডি ভাই কাজ শুরু করে দিচ্ছে ব্রেক প্যাডের জন্য। তো ফাইনালি লেগে যাচ্ছে ব্রেক প্যাড। তো ফাইনালি গাইস ব্রেক প্যাড লাগানো শেষ, অ্যান্ড ব্রেক প্যাড লাগানো শেষ করে অলরেডি চলে আসছি সুজুকি শোরুমের সামনে। বাট শোরুম থেকে আরেকটা জিনিস লাগাই নিছি, হচ্ছে সুজুকির প্লাগ। এটা কি দেখা যায় কিনা জানি না, এই প্লাগটা লাগাই নিছি। তো প্লাগের কন্ডিশন খুবই বাজে ছিল, তো প্লাগটা লাগাই নিছি। আর এয়ার ফিল্টার টুকটাক হাওয়া মেরে নিছি। তো বেসিক যে কাজ থাকে টুকটাক ওটা করে নিছি। তো এই তো। আর ব্রেক প্যাডের ব্যাপারে কী রিভিউ দিব, তো চলেন মোটো ব্লগে উঠি, তারপরে ব্রেক প্যাড নিয়ে কথা বলি। টাটা। বাইকটা হচ্ছে আর একটা রিভিউ দিই গ্যাস। যখন প্লাগটা চেঞ্জ করলাম, প্লাগটা চেঞ্জ করার সাথে সাথে বাইকের যে পাওয়ারটা, এটা ইনস্ট্যান্ট কারেন্টটা একটু মানে একটু বেটার ফিল লাগতেছে আগের তুলনায়। আর যেহেতু এয়ার ফিল্টারটা একটু একটু হাওয়া মেরে নিছি, তো দ্যাটস ওয়াই
মানে পিক আপ রেসপন্সটা একটু ভালো পাইতেছি আগের তুলনায়। তো ব্রেকের কন্ডিশন খুব একটা এই মুহূর্তে ভালো নাই, বিকজ ব্রেকটা যদিও নতুন, তো এটা কিছু কিলোমিটার রাইড করার পরে হচ্ছে এটার পারফরমেন্সটা মেন ভিডিও রেকর্ড হচ্ছে, হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে, তো এটার মেন পারফরমেন্সটা এটা আর কি ভালো হয়ে যাবে, মানে বুঝতে পারবো। কিছুর যেমন ব্রেকিং পিরিয়ড আছে বাইকেরও, ঠিক তেমনই ব্রেক প্যাডেরও একটা কিন্তু ব্রেকিং পিরিয়ড থাকে, মানে ব্র্যান্ড নিউ যখন থাকে। আমি হচ্ছে অলমোস্ট 11,000 কিলোমিটার রাইড করছি যে আমার আগের ব্রেক প্যাড দিয়ে, তো সামনেরটা ওরকম বেশি কিছু ক্ষয় হয় না, মানে ভালো ছিল আর কি সামনের ব্রেক প্যাডটা মোটামুটি। আর পিছনেরটা হচ্ছে একটু বাজে কন্ডিশন ছিল, বাট একসাথে দুইটা চেঞ্জ করে নিছি, দেখা যাক এটা পারফরমেন্সটা কেমন পাই। তো ব্রেকিং পারফরমেন্স যদি বেটার করতে চাই আরও ওয়ে আছে, যেমন হোস পাইপটা চেঞ্জ করলে আর একটু বেটার ফিডব্যাক পাবো। তো যেহেতু আমার পিছনের ব্রেক প্যাডটা হচ্ছে চেঞ্জ করার দরকার ছিল, তো দ্যাটস ওয়াই কেননা আমি গোয়িং টু ফাইটু। তো ফাইটুর ব্যাপারে কি বলবো, তো ম্যাক্সিমাম বাইকার হচ্ছে ফাইটু ইউজ করতেছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে ফাইটুটা আর কি নিলাম। দেখি এটা রিভিউ কেমন পাই, রিভিউ বলতে অ্যাকচুয়ালি নিজে ইউজ করে এটার এক্সপিরিয়েন্সটা কেমন পাই এটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তারা 60 ফিট রাস্তায় চলাফেরা করেন, তারা বলেন আপনারা কিছু ডিফারেন্স লক্ষ্য করতেছেন, দ্য ডিফারেন্স ইজ এটা। তো 60 ফিটের রাস্তা ভালো হয়ে গেছে, তো গায়ে যেটুক ডিফারেন্স বুঝলেন আপনারা যে 60 ফিট রাস্তা ভালো হয়ে গেছে, তো বাইকাররা এখন আসতে পারে। বাট ধুলাবালি আগের থেকে একটু তুলনামূলক কমছে অ্যান্ড রাস্তার এক্সপিরিয়েন্স গুড। তো গ্যাস কর্নারিং করতে যেয়ে গেছিলাম একবারে, তো রাস্তাটা ছিল স্লিপি, দ্যাটস ওয়াই একবারে গেছিলাম কর্নারিং করতে করতে। তো অল্পের জন্য যাইনি, বাট ভালো কন্ট্রোল করতে পারছি। তো বেসিক্যালি হচ্ছে বাইকের ব্রেকিংটা একটু চেক করি, দেখি তো পুরো জমা দিতেছে, পুরো অস্থির কর্নারিং ব্রেকিং, পুরা মনে করে ইনস্ট্যান্টে একটু ভালোই লাগতেছে আর কি। তো সব ব্রেকিং আচ্ছা, এটা রিভিউ আমি দিতে পারবো গাইস, যদিও বলছি আপনাদেরকে আমি এটা ইউজ করি, দেন তারপর হচ্ছে এটার ফুল রিভিউ বা এটার সম্পর্কে সব ডিটেলস আপনাদেরকে বলতে পারবো, যে আপনারা সিরামিক ব্রেক প্যাড নেবেন না এই সেমি মেটালিক মানে কি বলে যাই হোক এই ব্রেক প্যাডগুলো নেবেন। তো যাই হোক, তো সরি গাইস, এত রাশের মধ্যে আমার মাথা ঠিক থাকে না, তো এই রাশটা দেখলে খুবই বাজে লাগে। তো যদিও কিন্তু আজকে গাইস ঈদের আগে হচ্ছে মোস্ট অফ দ্য পারসন পাবলিক সবাই হচ্ছে দেশে চলে গেছে, মানে যার যার গ্রামের বাড়িতে, বাট তাও আজকে গাইস রাস্তায় অনেক পরিমাণ জ্যাম, বাট কিছু গলি চিপা চাপা অনেক জায়গায় অনেক ফাঁকা দেখছি, ওইটা হচ্ছে ভালো লাগছে। বাট এইসব রাস্তায় একটু জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক না। বাট কেন যে কর্নারিংয়ে স্লিপ করলো, হ্যাঁ বুঝতে পারছি, একে তো হচ্ছে পিছন বামে বাইক ছিল, আমি একটু বেশি টার্ন করে ফেলছি, জায়গাটা কম পাইছি, দ্যাটস ওয়াই হচ্ছে স্লিপটা করছে। বাট আমি কন্ট্রোল ছিল, স্পিড একদম কম ছিল, তো দ্যাটস ওয়াই এটা কন্ট্রোল করে ফেলতে পারছি। আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। অ্যান্ড ইয়েস গাইস, একটা লাইক অ্যান্ড একটা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন কিন্তু, ঠিক আছে? তো আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই, টাটা বাই বাই, হ্যাভ ফান, পিস।